ধনসম্পদের প্রাচুর্যের জন্য সেই প্রাচীনকাল থেকেই ভারতের জগৎজোড়া খ্যাতি রয়েছে। একসময় রাজরাজারা তাদের ধনসম্পদ মন্দিরের গোপন স্থানে লুকিয়ে রাখতেন। রাজরাজারা না থাকলেও আমাদের দেশের বড় বড় মন্দিরগুলি এখনও বিপুল সম্পদের মালিক। যেমন কেরলের পদ্মনাভস্বামী মন্দির। এখানে প্রতি বছর কোটি কোটি টাকার প্রণামী জমা পড়ে। এই মন্দিরে মোট 12 টন সোনার অলংকার রয়েছে। এখানে যে মহাবিষ্ণুর মূর্তিটি দেখতে পাওয়া যায় সেটিও পুরোপুরি সোনার, যার আনুমানিক মূল্য প্রায় 500 কোটি টাকা। একইভাবে তিরুপতি বালাজি মন্দিরেরও বিপুল সম্পত্তি রয়েছে। অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত এই মন্দিরে আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু। রোজ লক্ষ লক্ষ টাকার প্রণামী জমা পড়ে এখানে। মন্দিরটিতে প্রায় 9 টনের মতো সোনা মজুদ রয়েছে। এছাড়াও 14,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। মহারাষ্ট্রের সাইবাবা মন্দিরের বার্ষিক আয় প্রায় 9,000 থেকে 1,000 কোটি টাকা। মন্দিরের ব্যাংকে রয়েছে 2500 কোটি টাকা, আর রয়েছে 376 কেজি সোনা। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে প্রায় 150 কেজি সোনা এবং 184 কেজি রূপোর অলংকার। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের হাতে রয়েছে 160 কেজি সোনা। একইভাবে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরেও প্রায় 1.5 টনের মতো সোনা রাখা আছে। গুজরাটের সোমনাথ মন্দিরে রয়েছে 35 কেজি সোনা। বিশ্ব গোল্ড কাউন্সিলের অনুমান ভারতে প্রায় 22,000 টন সোনা মজুদ রয়েছে। তার মধ্যে শুধুমাত্র মন্দিরেই রয়েছে 3 থেকে 4,000 টন সোনা। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।